গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে ফোন ও ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে ভারতীয় হাইকমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান কথা জানান। ৫ আগস্টের পর প্রশাসন ও রাজনৈতিক দলের কতজন ভারতে পালিয়ে গেছে সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সঠিক কোনো তথ্য নেই বলেও জানান তিনি। বর্তমানে রাষ্ট্রদূত হিসেবে যাদের নতুন নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিষয়ে নেতিবাচক প্রচারণা বন্ধ করার আহ্বান জানান তৌফিক হাসান। স্ট্যাটিস্টিক্স এই মুহূর্তে আমাদের কাছে নেই। সাবেক প্রধানমন্ত্রী ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। সাবেক প্রধানমন্ত্রীকে এই ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে এবং একই সাথে এটি বলা হয়েছে যে আমাদের দুদেশের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটির জন্য আসলে এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি।